ও মাইরা, শাঁকা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? মা কি সবাই হতে পারে গো? মা সবাই হতে পারে না। ও মাইরা, গর্ভে সন্তান থাকলে কি তাকে মা বলবে? আর গর্ভে সন্তান যদি না থাকে তাকে কি মা বলবে না? রামকৃষ্ণের স্ত্রী নাম কি? সারদা। তাকে আমরা শুধু সারদা বলি? সারদা বলার আগে আমরা মা বলি। আচ্ছা, সে তো আমাদের গর্ভে ধরেনি, তবু তাকে আমরা মা বলি কেন? তার কর্মগুণে, কর্ম যদি তুমি ভালো করতে পারো তাহলে গ্রামের প্রত্যেকটা মানুষ তোমাকে মা বলে ডাকবে। যখন তোমার মৃত্যু হবে তখন তোমার গর্ভের সন্তানের প্রয়োজন হবে না, গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার জন্য ঝাঁপিয়ে পড়বে। গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার সৎ কাজে যাবে। তাহলে তোমাকে কর্ম ভালো করতে হবে। আর তুমি সন্তান চাইছো, সন্তান থেকেও কি আমরা ভাত পাবো মা? কপালে যদি না থাকি সন্তান থেকেও কিন্তু আমরা ভাত পাবো না। সন্তান আমাদের মুখে আগুন দিবে, এইগুলো চিন্তা করলে হবে না। আমাদের কপালে যদি থাকি তবেই হবে। এক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণ, তার একটা মেয়ে ছিল, দরিদ্র ব্রাহ্মণ। কিন্তু ওই ব্রাহ্মণ ভাবছে যে আমার মেয়েটার বিয়ে দেব, পাড়ার লোকজনের থেকে কিছু চাইবো, চেয়ে আমার মেয়েটাকে আমি বিয়ে দেব। কিন্তু ভাবলো আমি একটা ব্রাহ্মণ হয়ে লোকের থেকে হাত পাতবো, ওটা আমি করবো না। আমি জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে মা লক্ষ্মীর আরাধনা করব। মা লক্ষ্মীর যদি আরাধনা করি, মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আমাকে সোনা দানা টাকা পয়সা গয়না গাটি দেবে, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। ব্রাহ্মণ কি করেছে? জঙ্গলে গিয়ে মা লক্ষ্মীর আরাধনা করছে। কিন্তু জঙ্গলে চলে গেছে, 10 বছর হয়ে গেছে জঙ্গলে চলে গেছে, আর যখন ফিরছে না, গ্রামের মানুষ ভাবলো যে ওর বাবা যখন চলে গেছে আর ফিরছে না, মনে হয় জঙ্গলে গিয়ে মারা গেছে। তা এক কাজ করি, আমরা সবাই চাঁদাপত্র তুলে মেয়েটার বিয়ে দিয়ে দিই। তাহলে মাইরা গ্রামের মানুষ চাঁদা তুলে তারা মেয়ের বিয়ে দিয়ে দিল। কিন্তু ব্রাহ্মণ জঙ্গলে গিয়ে তপস্যা করে মা লক্ষ্মীর আরাধনা করেছে। মা লক্ষ্মী আমার এসেছে। মা লক্ষ্মী বলল, বল বাছা তুই আমার থেকে কি চাস? বলল, মারে আমার একটা মেয়ে আছে, সেই মেয়ের আমি বিয়ে দিতে পারছি না, তা আমাকে কিছু অর্থ দিতে হবে, টাকা পয়সা সোনা দানা কিছু দিতে হবে। বলল, তোর মেয়ের তো বিয়ে হয়ে গেছে। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তোর মেয়ের বিয়ে গ্রামের মানুষরাই তো দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বলে বলল, তাহলে আর আমার কিছু প্রয়োজন নাই, আমি তাহলে চলে যাই। লক্ষ্মী দেবী বলে বলল, আমাকে যখন ডেকেছিস তোকে তো কিছু না কিছু নিতে হবে। আমাকে যখন ডেকেছিস তোকে কিছু না কিছু নিতে হবে। তাই তোকে, তুই যে পুণ্য করেছিস সেই পুণ্যের জন্য তোকে 1 বছরের জন্য তোকে আমি রাজা করলাম। ব্রাহ্মণ বলে বলল, এর থেকে আমার মৃত্যু ভালো, আমি রাজা হতে চাই না। এর থেকে আমার মৃত্যু ভালো, আমি রাজা হতে চাই না। লক্ষ্মী দেবী বলে বলল, আমি যখন বর একবার তোকে দিয়ে দিয়েছি, এ তো ফিরিয়ে নিতে পারবো না। ব্রাহ্মণ ভাবছে আমাকে রাজা করবে বলেছে, ঠিক আছে। একটা রাজপ্রাসাদে গিয়ে ভাবছে রাজা যে সিংহাসনে বসে আছে, আমি যদি আমার জুতোটা নিয়ে রাজার মাথায় মারি, তাহলে রাজা রেগে গিয়ে ওই রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে, তাহলে আমাকে আর রাজা হতে হবে না। কিন্তু ব্রাহ্মণ কি করেছে? রাজা সিংহাসনে বসে আছে, ব্রাহ্মণের জুতোটা নিয়ে যেই না ছুঁড়ে মেরেছে, ওই রাজার মাথায় একটা ছাতা ছিল, আর ছাতার উপরে একটা সর্প ছিল, সেই সর্পের গায়ে গিয়ে পড়েছে, সর্পটা পড়ে মারা গেছে।
সবাই বলল কি আজকে রাজার মৃত্যু ছিল, রাজা মারা যেত ওই সর্বদংশনে, ওই ব্রাহ্মণ রাজাকে বাঁচিয়েছে, ব্রাহ্মণ রাজাকে বাঁচিয়েছে। ব্রাহ্মণকে সবাই মিলে হাতে ধরে নিয়ে এসেছে, মহারাজ এই ব্রাহ্মণের জন্য আজকে আপনি বেঁচে গেছে। রাজা বলে বলল ঠিক আছে, এই ব্রাহ্মণের জন্য যখন আমি বেঁচে গেছি, আমি 1 বছরের জন্য এই ব্রাহ্মণকে আমি আমার রাজ্যের রাজা করলাম। আমি 1 বছরের জন্য রাজা করলাম। ব্রাহ্মণ ভাবলো আমি রাজাকে মারতে এলাম, রাজাকে মারলে আমার মৃত্যু হতো, কিন্তু রাজা আমাকে ঘুরিয়ে আবার রাজা করে দিল। তা যাই হোক, 1 বছরের জন্য যখন রাজা করেছে আমাকে থাকতে হবে। ওমা, ওই ব্রাহ্মণ আর ওই রাজা দুজনেই জঙ্গলে গেছে। দুজনে জঙ্গলে গিয়ে একটা পর্ণ কুঠির বেঁধেছি, আর সেই পর্ণ কুঠিরের মধ্যে দুজনে শুয়ে রয়েছে। দুজনে যখন শুয়ে রয়েছে, ব্রাহ্মণের ঘুমটা ভেঙে গেছে। ব্রাহ্মণ দেখতে পাচ্ছে যে একটা সর্প আসছে, রাজাকে দংশন করবে। সঙ্গে সঙ্গে রাজার মাথার ধারে একটা তরবারি ছিল, সেই তরবারিটি ব্রাহ্মণে নিয়ে যেই না সর্পটাকে মারতে যাবে, রাজার ঘুমটা ভেঙে গেছে। রাজা তো সর্পকে দেখতে পাচ্ছে না, রাজা দেখতে পাচ্ছে যে ব্রাহ্মণ তরবারিটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজা ভাবলো তাহলে ওই ব্রাহ্মণ আমাকে মারবে, আমাকে মারবে। সঙ্গে সঙ্গে রাজা বলে উঠল, আজ থেকে আপনি আমার রাজ্য থেকে চলে যাবেন, আজ থেকে আপনার মুখ দর্শন না যেন আমাকে করতে হয়, এক্ষুনি এই মুহূর্তে আমার রাজ্য ছেড়ে আপনি চলে যাবেন। ব্রাহ্মণ ভাবছে হায় রে হায়, যখন আমি রাজাকে মারতে চাইলাম তখন আমি হলাম রাজা, আর রাজাকে যখন বাঁচাতে চাইলাম তখন আমাকে রাজা এই রাজ্য ছেড়ে তাড়িয়ে দিল। এ কি নিয়তির খেলা! এটাকেই বলে কপালে তোমার যতটুকু থাকবে তুমি ততটুকুই পাবে। এই সন্তানে থাকলেও তুমি যে ভাত পাবে এর কোনো গ্যারান্টি নাই। তাই ভগবানের কাছে প্রার্থনা করো যে হে গোবিন্দ, তুমি আমাকে সন্তান দিও, সে সন্তান যেন তোমার চরণে যেতে পারি, তোমাকে ডাকতে পারি, যেন তোমার চরণে তুলসী দিতে পারি, সাধুগুরু বৈষ্ণবকে যেন মেনে চলতে পারি। এমন সন্তান যদি তুমি চাইতে পারো তাহলে আর তোমাকে কাঁদতে হবে না। দেখেছেন কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন বাবা মাকে ভাত দেয় না, কোনোদিন বাবা মার চুলির মুঠি ধরে বার করে দিয়েছে, কোনোদিন দেয় না। ভগবানের চরণে পাঠিয়ে দিন, দেখবেন ভগবানই তাকে রক্ষা করবে। তেমন মাধবী আজকের ওই গোবিন্দের চরণে বসে চোখের জল ফেলে একটাই কথা বলতো, কেউ তো আমার মা বলে না, আমি কাঁদি নয়ন জলে, কেউ তো আমার মা বলে না, কাঁদি নয়ন জলে, কেউ তো আমার মা বলে না, কাঁদি নয়ন জলে, কেউ তো আমার মা বলে না, কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে দয়া, কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে দয়া, কাঁদি নয়ন জলে, আমি কাঁদি নয়ন জলে দয়া, কাঁদি নয়ন জলে, কাঁদি নয়ন জলে দয়া, কাঁদি নয়ন জলে, কেউ তো আমার মা বলে না, কাঁদি নয়ন জলে, কেউ তো আমার মা বলে না, কাঁদি নয়ন জলে, কেন কেউ তো আমার মা বলে না, কাঁদি নয়ন জলে।
ভগবান বলে হ্যারি কেন তুই কাঁদছিস? মাধবী বলে উঠল ঠাকুর যদি না তুমি আমার কোল আলো করো আজকে তোমায় কথা দিলাম আজ রাত্রিতেই আমি গঙ্গার জলে গিয়ে ডুবে মরব। ভগবান বলে ডুবে মরবি কেন? তা তোর কি হয়েছে? বললো আমার কি হয়েছে তুমি জানো না? তোমার আর এক নাম হলো অন্তর্যামী। তুমি তো ভক্তের অন্তরের কথা বোঝো, তা তুমি আমার অন্তরের কথা বুঝতে পারছো না? ও তুই একটা ছেলে চাস, তা কেমন ছেলে চাস? আমি যেমন ছেলে চাইবো তুমি আমায় তেমন দেবে। বললো হ্যাঁ তুই যেমন ছেলে চাইবি আমি তোকে তেমন দেব। মাধবী বলে বললো ঠিক আছে আমাকে এমন ছেলে দিবি তার যদি পা না থাকে দুঃখ নাই, হাত যদি না থাকে দুঃখ নাই, তার যদি চোখ যদি না থাকে দুঃখ নাই। বলে এমন ছেলে নিয়ে তুই করবি কি? এমন ছেলে নিয়ে তুই কি করবি? তার হাত থাকবে না, পা থাকবে না, চোখ থাকবে না, এমন ছেলে তুই নিয়ে কি করবি? অমাইরে এমন ছেলে আমরা চাইবো? আমরা চাইবো রূপবান দাও, গুণবান দাও, ছেলে যেন টাকা পয়সা ভালো ইনকাম করে, যেন সুন্দর বউ মানে, তাই না? ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, ছেলে লাস্টে বিদেশে চলে গেল আর বিদেশ থেকে বাড়ি এলো না, সেখানেই সংসার করলো। বাবা মার লাভ কি হলো? তাহলে সন্তান তুমি চাও ভগবানের জন্য চাও। ভগবানের জন্য যদি সন্তান চাইতে পারো তোমাকে কাঁদতে হবে। তাই মাধবী বলল আমার ছেলের হাত পা দিতে হবে না, কিন্তু আমার ছেলের হৃদয়ে মাঝে তুমি ভক্তি দিও। যদি ভক্তি থাকি সে তোমার চরণে যাবে, সে তোমার চরণে তুলসী দেবে, তোমায় ডাকবে প্রভু। যেদিন থাকিব না এ সংসারে রাখবে তোমায় ধরে। যেদিন থাকিব না এ সংসারে রাখবে তোমায় বেঁধে। যেদিন থাকিব না এ সংসারে রাখবে তোমায় ধরে। যেদিন থাকিব না এ সংসারে রাখবে তোমায় বেঁধে। একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার তরে। 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 ভগবান বলল ঠিক আছে আমি তোকে কথা দিলাম, তবে পুত্র দেব না, তোকে একটা কন্যা সন্তান দেব। সে জন্মের পরে আস্তে আস্তে যখন বড় হবে, যখন যৌবনে পা রাখবে, সে আমাকে পাওয়ার জন্য তোদের একদিন ঘর ছেড়ে আমার কাছে চলে আসবে। তোরই ঘরে নেমে আসবে আশ্বিনে পূর্ণিমা রজনীতে এক কন্যা সন্তান, নাও হবে তার তুলসী। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। উলুধ্বনি কয় আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। সন্তান পে পিতা মাতার আনন্দ না ধরে। 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 তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না। কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে না। কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে না। কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে না। কি আনন্দ দেখো পাড়া প্রতিবেশীর মনে। কি আনন্দ হইল মনে পাড়া প্রতিবেশীর মনে। কি আনন্দ হইল মনে পাড়া প্রতিবেশী। কি আনন্দ হইল মনে পাড়া ওই নয় আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না রে। হরি বল হরি বল। তা ও মাইরা নাম রেখেছে কি? তুলসী।
আচ্ছা মা, ছোট্টবেলায় যখন ছেলেরা ছোট থাকে, মা যদি ঠাকুর ঘরে যায়, ছেলে তার আঁচল ধরে ধরে ঠাকুর ঘরে যায়। হ্যাঁ, আবার মা যদি কোনো পুকুর ঘাটে যায়, ছেলেও আঁচল ধরে ধরে মায়ের সঙ্গে সঙ্গে পুকুর ঘাটে যায়। মা যদি কলে যায়, ছেলেও আঁচল ধরে ধরে সেই কলের ধারে যায়। তাহলে ছোটবেলায় মা যেখানে যায়, ছেলে আঁচল ধরে ধরে সেখানেই যায়। আচ্ছা মা, এবারে মা যদি টিভির ঘরে যায়, ছেলে কোথায় যাবে? মা যদি বসে বসে ফোন ঘাটে, আমি কিন্তু বলছি না, আপনারাই বলছেন, হরি বল হরি বল। তাহলে মা যেমন শেখাবে, ছোট্ট ছেলেটা তেমনই শিখবে। ছোটবেলায় মা যদি একটা ছেলের গলায় তুলসীর মালা দিয়ে দেয়, ছেলেটা জানলো আমি একজন হিন্দু সমাজের আমি মানুষ, তাই আমার মা আমাকে গলায় তুলসীর মালা দিয়েছে, এই তুলসীর মালাটা খোলা যাবে না। কিন্তু তুমি ছোটবেলায় দিলে না, ছেলে যখন বড় হয়ে গেল বলছে বাবা এবার তুলসীর মালা পর। ছেলে বলে তুমি ছোটবেলায় দিলে না, বড় হতে মালা দিচ্ছ। এখন আমার কত বন্ধু বান্ধব হয়েছে, আর সেই বন্ধু বান্ধব আমাকে মালা পরে গেলে আমাকে কত টিটকিরি করবে, আমি মালা পরবো না। কিন্তু তুমি যদি ছোটবেলায় ছেলেটার গলায় মালাটা দিতে, ছেলে কিন্তু আর খুলতো না। ও মা, তুলসীর মালা আমরা গুরু দীক্ষা নিয়েছি, গুরুদেব যদি তুলসীর মালা একটা গলায় পরিয়ে দেয়, আমরা গিয়ে সেটা খুলে রেখে দিই। কেন? বলে তুলসীর মালা পরলে গলায় কি কুটকুট করে। কিন্তু স্বামী যদি একটা সোনার মালা দেয়, স্বামী যদি সোনার চেন দেয়, তাকে যত্ন করে গলায় পরে থাকবো। কেন? কারণ সোনার দাম এখন অনেক, সোনার মূল্য আছে, কিন্তু তুলসী মালার দাম তো 20 টাকা। 20 টাকা তুলসীর মালা। ও মা, যদি সোনার দাম 20 টাকা হতো আর তুলসী মালার দাম যদি 50,000 টাকা হতো, মানুষ কোনটা নিত? তখন কিন্তু তুলসী মালাটাই পরতো। কেন? কারণ তুলসীর মালার অনেক দাম। 20 টাকা দাম, তাই ভাবছে ও গলায় পরলে তো গলায় কুটকুট করবে। ও মাইরা, আমরা হিন্দু সমাজের মানুষ, তুলসীর মালা গলায় পরো। তুমি যে একটা হিন্দু সমাজের মানুষ, তোমাকে দেখে মানুষ চিনবে কি করে? এই তুলসীর মালা দেখে। আমরা যখন মারা যাব, সোনার মালা থাকলে খুলে নেবে, কানে যদি সোনা থাকে খুলে নেবে, হাতে সোনা থাকলে খুলে নেবে। কিন্তু তুলসীর মালা যদি থাকে, সেই তুলসীর মালার দিকে কিন্তু কেউ তাকাবে না। পরো তুলসীর মালা, ভজন করো ভগবানকে, দেখবে তোমার মঙ্গল হবে। সেই ছোট্ট তুলসী মায়ের আঁচল ধরে ধরে ঠাকুর ঘরে যায়, আর ঠাকুর ঘরে গিয়ে মাকে বলে আচ্ছা ও মা, মা ওই ভগবান দাঁড়িয়ে আছে, ওর চোখ আছে, চোখের পাতা পড়ে, ওর হাত আছে, হাত নড়ে, পা আছে, পা নড়ে। আচ্ছা মা, ওর মুখ আছে, ও খেতে পারে। তুলসীর মা বলে বললো, ওরে তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে তোকে একটা কথা বলি, ওকে ডাকার মতো ডাকলি ও সাড়া দেয়। ওকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ও তার ডাকে সাড়া দেয়। তুলসী বলল, মা আমি তাহলে ভগবানকে ডাকবো। আচ্ছা মা, ও কোথায় জন্ম নিয়েছিল গো? ও কোথায় জন্ম নিয়েছে তুমি জানো? মা বলে, আমি আর জানবো না, তুই তো জানিস না, আমি তোকে বলছি ও কোথায় জন্ম নিয়েছে। ও মাইরা, তাহলে ভগবান কোথায় জন্ম নিয়েছিলেন? ও যে কংসের কারাগারে দৈবকীর দানে জন্ম নিল ঘনশ্যাম। সবাই মিলে তালি দিয়ে বলবো, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কারাগারে দৈবকীর উদরে, বংশের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম।
কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব কিরুদারে কংসের কারাগারে দৈব কিরুদারে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম উলুধ্বনি হরি বল হরি বল বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি বসুদেবে লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বসুদেবে লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বসুদেব লয়ে যায় মাথারি উপরে যমুনা পার হয় মা যশোদার কোলে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নবঘন বাহু তুলে যারা দিকে দাঁড়িয়ে আছে তুলুন সবাই মিলে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব কিরুদারে কংসের কারাগারে দৈব কিরুদারে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম উলুধ্বনি উলুধ্বনি ভগবানের কি লীলা যুগের অবতার আপনি খুলে যায় বন্ধ কারাগার হরে রাম ও মাইরা ভগবানকে যখন মাথায় করে নিয়ে গেল কারাগারের দরজা আপনা হতে খুলে যায়নি হ্যাঁ হ্যাঁ সেগুলো আমরা টিভি সিরিয়ালে দেখেছি তাই তো ওমা এখনো রামায়ণ হয় এখনো মহাভারত হয় কিন্তু বড় বড় ফোন হাতে করে নিয়ে আছি ওইগুলোর দিকে দেখি না আমরা দেখছি যে ফোনে অন্য কিছু দেখব ওই ছবিগুলো দেখি না আগে যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় আগে তাকে নিয়ে হসপিটাল যাই না আগে দেখছি তার ছবিটা তুলে ফেসবুকে কখন ছাড়ো তাই না তাহলে ভালো জিনিস আমরা দেখছি না খারাপ জিনিসগুলো দেখার জন্য আমরা প্রস্তুত এখনো পর্যন্ত কিন্তু ওই রামায়ণ মহাভারত হয় আপনার ফোনের মধ্যে চাইলে দেখা যাবে দেখবেন মায়েরা তাহলে ভগবানকে মাথার উপরে করে নিয়ে যাচ্ছে তাই বলছে ভগবানের কি লীলা যুগের অবতার আপনি খুলে
যাই বন্ধ কারাগার। ভগবানের কি লীলা যুগের অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। রদ করিতে পারবে না কেউ, রদ করিতে পারবে না কেউ বিধির বিধান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ওরে কংসের কারাগারে দৈব কিরুদারে, কংসের কারাগারে দৈব কিরুদারে জন্ম দিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই হরে কৃষ্ণ। শ্রীযুক্ত বলাই বাবুর যে অষ্টম প্রহরে আজ কুঞ্জবিলাসের গান হচ্ছে, এই গানে কীর্তনিয়া কীর্তন ভালো লাগেছে। আমাদের সুজয় বেরা এবং কোয়েল বেরা সঙ্গে স্বপন ভৌমিক 100 টাকা করে 200 টাকা পুরস্কৃত করছেন, সাদরে গ্রহণ করবেন। আর সবাই করতালি সহকারে ওনাকে অভিনন্দন জানাবেন। দয়া করে রাস্তায় যারা বসে আছেন, দয়া করে রাস্তায় যারা বসে আছেন আপনারা আসনে এসে বসুন। ওখানে যাতায়াতের অসুবিধা হচ্ছে, হাত ধোয়ার কল চলছে, সামনেটা খুব জাম হচ্ছে, দয়া করে আসনে এসে বসুন। খুব জাম হচ্ছে, ওখানে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, আপনারা আসনে এসে বসুন। হরি বল, জয় রাধে। তাই হে ভক্তমণ্ডলী, তুলসী তার মায়ের কাছ থেকে জানলো যে ভগবান কোথায় জন্ম নিয়েছে। এবার তুলসী প্রতিজ্ঞা করলো যে মা তুমি ঠাকুর ঘর থেকে চলে যাও। বললো কেন যাব না, আজ থেকে আমি ঠাকুর ঘরের দায়িত্ব নিলাম, আজ থেকে আমি ঠাকুরকে পূজা করব। তাহলে ছোট্ট তুলসী ভগবানের এবারে পূজা করছে। ভগবানের মন্দিরে ঢুকে ভগবানের জন্য একটা সুন্দর করে মালা গেঁথেছে। আর মালা গেঁথে বলছে, কি গো তুমি দাঁড়িয়ে রয়েছো, আমার সঙ্গে কথা বলবে না? তোমার হাত আছে, হাত নড়ে, তোমার পা আছে, তুমি হাঁটতে পারো। আমার মা বলেছে তুমি কথাও বলতে পারো, তুমি চলতে পারো, হাঁটতে পারো, সবই পারো। এই দেখো তোমার জন্য খাবার দিয়েছি, তুমি খেয়ে নাও। শোনো, সবটুকু যেন খেয়ে নিও না, আমার জন্য একটু রেখে দিও। কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন? নাও তাড়াতাড়ি খেয়ে নাও। ও বুঝতে পেরেছি, আমি দেখছি বলি তোমার লজ্জা লাগছে, ঠিক আছে আমি চোখটাকে বন্ধ করলাম। নাও এবার তুমি খাও। তবু তুমি খাবে না? দাঁড়াও, আমি জানলা দরজা সব বন্ধ করে দিই। জানলা দরজা বন্ধ করে দিয়েছি, সুন্দর করে মালা গেঁথেছি। মালা গেঁথে বলছে, এই দেখো ঠাকুর, মা তো তোমায় কত মন্ত্র বলি, তোমার পূজা করে, কিন্তু আমি তো ছোট, আমি কিছু মন্ত্র জানি না, তোমাকে কেমন করে ডাকতে হয় তাও জানি না। কিন্তু আজকের আমি এসেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আর এই মালাটা আমি তোমার জন্য গেঁথেছি, তুমি পরবে তো? আমি তোমাকে পরিয়ে দেব, আমি তোমায় পরিয়ে দিই। তুলসী কি করেছে, সুন্দর করে মালাটা গেঁথে এবারে ভগবানের গলায় পরিয়ে দিয়েছে। মালা পরো পরহি চিকনে কালা, আমি গাঁথি আছি ফুল মালা। পরহি পরহি চিকন কালা, গাঁথি আছি ফুল মালা। মালা পরহি পরহি চিকন কালা,
ফুলো মালা বড় হে চিকন কালা কাছে আছে ফুলো মালা আমি কাছে আছি ফুলো মালা সাজিয়েছি ফুলো ডালা গো আমি কাছে আছি ফুলো মালা সাজিয়েছি ফুলো ডালা আমি কাছে আছি ফুলো মালা সাজিয়েছি ফুলো ডালা কাছে আছি ফুলো মালা সাজিয়েছি ফুলো ডালা প্রভু আমার তো দেওয়ার মতো কিছু নেই, তবে একটা জিনিস তোমায় আমি দেব, কি জানো? ভক্তি চন্দন দেব, তুলসী দেব, রাঙা পাই। হরি বল। ভক্তি চন্দন দেব তুলসী দেব রাঙা আমি ভক্তি চন্দন দেব, তুলসী দেব, রাঙা পাই। আমি ভক্তি চন্দন দেব তুলসী দেব রাঙা ও ঠাকুর, তোমার গলায় তো মালাটা পরালাম, তা তোমাকে তো বেশ সুন্দর লাগছে, তবে নাও এবারে ওই মালাটা আমার গলায় পরাও, কিন্তু আমাকে কেমন লাগছে তোমায় বলতে হবে। তোমাকে কেমন লাগছে আমি তো বলছি তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু ওই মালাটা তুমি আমার গলায় পরাও, পরালে আমাকে কেমন লাগে তোমায় বলতে হবে। আমার ছোট্ট মেয়ে তো, ছোট্টবেলায় মাটির পুতুল বর বউ করে কেমন খেলা করতাম, তাই না? সেই বর বউয়ের বিয়ে দিতাম, হ্যাঁ, তেমন তুলসী আজকে ভগবানের সঙ্গে খেলা করছে। ভগবানকে বলছি তোমার গলায় মালাটা আমি পরিয়ে দিয়েছি, তুমি এবার আমার গলায় পরাও। তোমাকে ভালো বলেছি, আমাকেও ভালো বলতে হবে। ও তুমি আমাকে পরাবে না, ঠিক আছে, তোমাকে পরাতে হবে না, আমি ওই মালাটা আমি নিজে পরে নেব। ভগবানের গলা থেকে মালাটা আজকের নিজে পরে নিল। তাহলে মাগো ঠাকুর ঘরের মধ্যে কি হলো? দুজন দুজনের মালা বদল হয়ে গেল, দুজন দুজনের মালা বদল হয়ে গেল ওই ঠাকুর ঘরের ভেতরে। কিন্তু তুলসী ছোটবেলায় যে মালাটা ভগবানের গলাতে সহজেই পরিয়ে দিয়েছিল, কিন্তু আজ তুলসী যখন যৌবনে পা দিয়েছে, সেই মালাটা আর ভগবানের গলায় দিতে পারছে না। ভগবানের গলায় দিতে গিয়ে তার থরথর করে হাত কাঁপছে। যখন ছোট ছিল মনটা সাদা সরল, তার লজ্জা ছিল না, তাই সহজেই দিয়ে দিয়েছে। কিন্তু বড় হতে তার তো লজ্জা এসেছে, আর দিতে পারছে না। তুলসীর বাবা যখন তুলসীর জন্য ছেলে দেখছে, বিয়ে দেবে, তুলসী সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গেছে। ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, হে গোবিন্দ, আমি শুনেছি তোমার গলায় মালা দিয়েছি, সেই মালা আমি নিজে পরেছি। তাহলে ছোটবেলাতে তোমার সঙ্গে তো আমার মালা বদল হয়ে গেছে। হে গোবিন্দ, আমার বাবা আমার বিয়ে দেবে বলে ছেলে দেখছি, কিন্তু আমি ইহ জগতের কোনো ছেলেকে বিয়ে করতে চাই না। আমার মন প্রাণ জীবন যৌবন আমি তোমার চরণে দিয়েছি। আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার পতি দেবতা। আজ থেকে আমি তোমাকে সার করেছি। ইহ জগতের কোন ছেলেকে আমি আর বিয়ে করতে চাই না। হে গোবিন্দ, আমি বড় হয়েছি, আমার জ্ঞান হয়েছে, বিবেক হয়েছে, বুদ্ধি হয়েছে। আজ আমি এই মালাটা আমি তোমার গলায় পরিয়ে আজ তোমাকে আমি স্বামী রূপে বরণ করলাম। তুমি আমাকে তোমার করে নাও গোবিন্দ। তুলসীর মা বলে উঠল, আরে তুলসী, ঠাকুর ঘর থেকে বেরিয়ে আই না মা,
কাল থেকে খাওয়া নেই, চান নেই, তুই ঠাকুর ঘরে ঢুকেছিস, এখনো পর্যন্ত ঠাকুর ঘর থেকে বেরোলি না। আয় মা, কিছু খেয়ে যা। তুলসী ওই গোবিন্দের চরণ তলে চরণ দুখানা জড়িয়ে ধরে পড়ে রয়েছে, আর চোখের জলে গোবিন্দের চরণ দুখানা ধৌত করে দেয়। আর ঊর্ধ্ব প্রাণে মুখ তুলে শুধু একটাই কথা বলে, ওগো নারায়ণ, তুমি শ্রীমধুসূদন, কৃপা করি ওগো নারায়ণ, নিতাই গৌর হরি বল হরি বল। কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে। কৃপা করো একবার, ওগো নারায়ণ, মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ, ওগো নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। ওগো নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা সকালবেলা তুলসী টলতে টলতে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছে। মারে, ঠাকুর ঘর থেকে এই এলি মা? তোর বাবা যে তোর জন্য একটা ছেলে দেখেছে, তোর বাবা যে তোর বিয়ে ঠিক করেছে। তুলসী বলে উঠল, মা আমার তো বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে রে? আমার তো গোবিন্দের সঙ্গে বিয়ে হয়েছে। গোবিন্দ যে আমার স্বামী, আমি গোবিন্দকে মন প্রাণ সব কিছু গোবিন্দ চরণে সমর্পণ করেছি। মা, আমি আর থাকতে চাই না, আমি গোবিন্দকে পেতে চাই।
আমি গোবিন্দকে পাওয়ার জন্য এই ঘর ছাড়তে চাই। বাবা বলে উঠল, মাধবী তুমি যে বড় ভাগ্যবতী গো, তাই এমন মেয়েকে তুমি গর্ভে ধরেছো। তুমি বড় ভাগ্যবতী মেয়ে, তাই এমন মেয়েকে গর্ভে ধরেছো। মনে নাই দৈববাণীর কথা? এই যখন যৌবনে পা দেবে আমাদের সকলকে ছেড়ে ও গোবিন্দের কাছে চলে যাবে। আজ যে সেই দিন এসেছে গো, তোকে আশীর্বাদ করি মা, তুই যেন ভগবানকে পেতে পারিস। তবে শোন মা, কোনদিন তুই বিষয়ের অন্ন খাবি না, তুই ভগবানকে সার করবি, ভক্তকে ভালোবাসবি। আমি তোকে আশীর্বাদ করছি, একদিন ঠিক তুই ভগবানের দর্শন পাবি। তুলসী বাবা মাকে প্রণাম করেছে, আর তুলসী বাবা মাকে প্রণাম করে চলেছে ভগবানকে পাওয়ার জন্য। এই যে মাগো প্রণাম, প্রণাম করলে আমাদের কি হয়? প্রণাম করলে আশীর্বাদ পাওয়া যায়। তুমি যখন কোনো শুভ কাজে যাবে, তোমার সামনে যদি শত্রু দাঁড়িয়ে থাকে, তুমি তাকেও প্রণাম করো। কারণ কাউকে যদি তুমি প্রণাম করো, সে তোমাকে বলবে না তুমি মরে যাও, সে তোমাকে আশীর্বাদ করবে। যখন পঞ্চ পাণ্ডবের মধ্যে 100 ভাইয়ের যুদ্ধ হয়েছিল, যুধিষ্ঠির যুদ্ধে যাবে, তাই যাওয়ার সময় প্রণাম করতে আসছে। প্রণাম করতে আসছে দুর্যোধন বলে বলল, দেখো ওরা হেরে যাবে বলি কেমন আমাদের প্রণাম করতে আসছে দেখো। যেই না ভীষ্মদেব প্রণাম করেছে, ভীষ্মদেব বলল বিজয়ী ভব, আশীর্বাদ করল। মামা শকুনিকে প্রণাম করতে গেছে, দুর্যোধন বলল, দেখেছো মামা ওরা হেরে যাবে বলি আগে থেকে আমাদের প্রণাম করে নিচ্ছে। শকুনিকে প্রণাম করতে শকুনিও বলেছে বিজয়ী ভব। দুর্যোধন বলল, মামা তুমি আমারই খাচ্ছ, আমারই পড়ছো, আর 5 ভাইকে আশীর্বাদ করছো। শকুনি বলে উঠল, ওরে ভাগ্নি, তোরা তো যুদ্ধে যাবি, তোদের আমি অন্ন খাই, কিন্তু তোরা বলতো তোরা তো যুদ্ধে যাবি, কোনদিন কই তোরা আমার চরণে এসে প্রণাম করেছিস? প্রণাম করলে তবে তো আশীর্বাদ পাওয়া যায়, নিচু হলে তবে তো পাবে কিছু। তুমি যদি না নিচু হতে পারো, পাওয়ার আশা করবে কি করে? তোরা তো কোনোদিন এসে প্রণাম করলি না, তাই তোদের আশীর্বাদ করবো কি করে? ওরা যুদ্ধে যাবে, ওরা প্রণাম করতে এসেছে, তাই ওদের আশীর্বাদ করেছে। ওই জন্য বলি মা, শুভ কাজে যাওয়ার সময় তুমি শত্রুকেও প্রণাম করো। শত্রুকেও যদি প্রণাম করতে পারো, তারাও তোমায় আশীর্বাদ করে। তুলসী বাবা মায়ের আশীর্বাদ নিয়ে চলেছে ভগবানকে পাওয়ার জন্য। ও যে গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, শঙ্খের কুণ্ডল পরি, যোগিনীর বেশে যাব সেই দেশে, যেথাই নিঠুর হরি। গেরুয়া বসন অঙ্গেতে ধরিল, কমণ্ডল করে করে, যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরে। যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরে। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরে। ও যে গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, শঙ্খের কুণ্ডল পরি, যোগিনীর বেশে যাব
সেই দেশে যেথায় নিঠুর হরি। গেরুয়া বসন অঙ্গেতে ধরিও শঙ্খের কমণ্ডল ধরে যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরে। আমি পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো, যোগিনীর বেশে যাব সেই দেশে, পথে পথে ঘুরে বেড়াবো, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, পথে পথে ঘুরে বেড়াবো, যোগিনীর বেশে যাব সেই দেশে, পথে পথে ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো, যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় নিঠুর হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরে। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। হিমালয় পর্বত বর্দিকা আশ্রম, সেই আশ্রমে যেখানে মনি ঋষিগণ তপস্যা করছি, সেই মনি ঋষিগণ যেখানে তপস্যা করছি তুলসী সেই জায়গায় পৌঁছে গেছে। যেখানে মনি ঋষিগণ তপস্যা করছে সেইখানে গিয়ে তুলসী ভাবলো আমিও তপস্যা করব, আমিও ভগবানকে পাবো। মনি ঋষিগণ বসে তপস্যা করছি আর তুলসী তাদেরই পাশে বসে গাইতে শুরু করলেন ভগবানের নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, সবাই মিলে তালি দিয়ে গাও। হে নাথ নারায়ণ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ সবাই হরে হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। বাহু তুলে সবাই মিলে একমাত্র স্বামী সখা हमारा हे नाथ नारायण वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारा हे नाथ नारायण वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारा हे नाथ नारायण वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारा हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ
এখানে কেন এসেছিস? বললাম আমি ভগবানকে পেতে চাই, তাই আমি এসেছি আপনাদের সঙ্গে ধ্যান করতে। বলে ভগবানকে যে পাবি কি ছেড়েছিস? বলে মাকে ছেড়েছি, বাবাকে ছেড়েছি। আর কি ধরেছিস? বলে কিছু তো ধরিনি। শুধু বাবা মাকে ছাড়লে হবে, একজনকে ধরতে হবে। বলে কাকে ধরবো? বলে গুরু। গুরু আমার নদী পার হব, নৌকাতে সবাই বসেছি কিন্তু মাঝি আসেনি, পার হতে পারবো? হতে পারবো না। তেমন ওরে পাগলি, তোকে তো গুরু ধরতে হবে। গুরু ধরলি তবে তুই গোবিন্দকে পাবি। ও আমি গুরু পাবো কোথায়? বলে আর অন্য কাউকে গুরু করবো না, আমি আপনাকেই গুরু করব। কাকে গুরু করছে? না ব্রহ্মাকে। ব্রহ্মাকে গুরু করছে। ও মা গুরু আমরা কেন ধরবো? কেন কিসের জন্য ধরতে হয়? গুরু ভজন যদি না করি কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। আচ্ছা গুরু কৃপা হলে কি হয়? আর গুরু কেউ যদি দীক্ষা নেয় তার কি ফল হয়? আর গুরু দীক্ষা নিলে কি ফল হয়? কেউ যদি গুরু দীক্ষা নেয় তার ফল কি, আর না নিলে তারই বা ফল কি? কেন আমরা নেব? ও মাইরা, আচ্ছা বাঘ বাস করে জঙ্গলে, তাই না? বাঘের স্বভাব কি? বাঘ মাংস খেতে ভালোবাসে, আর বাছুর খড় ঘাস এগুলো খেতে ভালোবাসে। তা বাঘ জঙ্গলে ঘুরছে, বাছুরও কি করছে? ঘুরতে 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 একদিন জঙ্গলের ধারে যখন পৌঁছে গেছে, বাঘটা ভাবছে যদি একটু বাছুরটাকে খেতে পারতাম তাহলে আমার খিদেটা মিটতো, কিন্তু বাছুরকে ধরতে পারে না। একদিন বাছুরটা পিপাসা পেয়েছে, আর পিপাসায় কাতর হয়ে একটা ডোবার মধ্যে, ছোট্ট ডোবার মধ্যে জল খেতে গেছে, আর জল খেতে গিয়ে বাছুরটা ডোবার মধ্যে পড়ে গেছে। বাঘ ভাবলো অনেক দিনের ইচ্ছা, ওই বাছুর বেটাকে আমি খাবো, আজ যখন পড়েছে ওকে আজকের আমি খাবো। বাঘ কি করেছে? অমনি বন থেকে ছুট দিয়েছে, আর এমনই ছুট দিয়েছে বাঘ যে জায়গায়, বাছুর যে জায়গায় পড়েছে তার থেকে আরো 4 হাত দূরে গিয়ে বাঘটা পড়েছে। বাছুরটাকে আর খেতে পাচ্ছে না। তখন বাছুরকে বলছে, ও বাছুর ভাই তুমি একটু এগিয়ে এসো না। বলে কেন? না তোমার কচি মাংস একটু খাবো, অনেক দিনের ইচ্ছা। আমি তো মনে হয় আর বাঁচবো না, কারণ পাকের মধ্যে যা পুঁতে গেছি আমি আর উঠতে পারছি না। বাছুর বলে তুমি তো আমায় খেতে পারবে না। কেন জানো? কারণ তোমার কোনো আশ্রয় নাই, আমার আশ্রয় আছে। বলে তোর আবার আশ্রয় কি? বলে আমার আশ্রয় হলো আমার গোয়াল ঘর। আমার আশ্রয় হলো আমার গোয়াল ঘর। সন্ধ্যাবেলায় যখন আমার বাড়ির মালিক দেখবে যে গোয়াল ঘরে বাছুর বাঁধা নাই, তাহলে আমার বাড়ির মালিক হাতে হারিকেন নেবে, একটা লাঠি নেবে, আমাকে খুঁজতে বেরোবে। আর আমার বাড়ির মালিক যখন আমাকে ডাকবে, আমি তখন এখানে হাম্বা হাম্বা বলে চিৎকার করব, আমার বাড়ির মালিক এখান থেকে আমাকে তুলে নিয়ে যাবে। কিন্তু ও বাঘ ভাই, আমার পাশে যদি তোমায় দেখে তাহলে আমার বাড়ির মালিক তো তোমায় বাঁচাবে না। তুমি যে জায়গায় আছো সেই জায়গাতে তুমি যা পুঁতে আছো, গ্রামের মানুষকে ডেকে তোমাকে ওই জায়গায় আরো পুঁতে দেবে, ওই জায়গাতে তোমাকে মেরে শেষ করে দেবে। তাহলে হে ভক্তমণ্ডলী, বাছুরের আশ্রয় ছিল বলে বাছুরটা বেঁচে গেল। কি আশ্রয়? না আশ্রয় ছিল তার গোয়াল ঘর। তেমনি যদি আমরা গুরু আশ্রয় করি, বাছুরের মতো আমরা বেঁচে যাব গোয়াল ঘরে। আর যদি গুরু আশ্রয় না করি, বাঘের মতো অবস্থা হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাই আজকে তুলসী বলল, আজকে আমি কাকে গুরু করব? আপনাকেই গুরু করব। বলে বল তুই আমার কাছ থেকে কি চাস? তুলসী বলল, আমার এই বাসনা জানাই প্রভু, দেবী চতুরান। এই বাসনা জানাই প্রভু, দেবী চতুরান। আমার এই বাসনা জানাই প্রভু, দেবী চতুরান। আমার এই বাসনা জানাই প্রভু, দেবী চতুরান। আরে কি বাসনা বলবি তো? তোর কি বাসনা? খালি বাসনা বাসনা করে যাচ্ছিস। কি বাসনা তাড়াতাড়ি বল।
তখন তুলসী বলছে, প্রভু আমার কি বাসনা জানো, আমি স্বামী রূপে আমি স্বামী রূপে পাই যেন দেবে নারায়ণে। স্বামী রূপে পাই যেন দেবে নারায়ণে। আমি স্বামী রূপে পাই যেন দেবে নারায়ণে। আমি স্বামী রূপে পাই যেন দেবে নারায়ণে। আমার এই বাসনা জানাই তোমার দেবী চতুরাননে। আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরাননে। আমার এই বাসনা জানাই প্রভু দেবী চতুরাননে। আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরাননে। আরে ইহ জগতের মেয়েরা কত সুন্দর সুন্দর ছেলে পছন্দ করে, আর এ পছন্দ করেছে দেখো ভগবানকে। হ্যাঁ, এ পছন্দ করেছে ভগবানকে, তাই তুই ভগবানকে পাবি। বলে কবে পাবো? বলে 12 বছর পরে। 12 বছর পরে পাবো? বলে 12 বছর অব্দি আমি কি করব? বলে 12 বছর অব্দি তুই রাধা ভজন করবি, তারপরে তোকে বিয়ে করতে হবে একজনকে, নাম হলো তার শঙ্খচূড়। দনবংশের রাজা, নাম তার শঙ্খচূড়। তাকে বিয়ে করবি, করার পরে তারপরে তুই ভগবানকে পাবি। বলে এত কাণ্ড হবে, তারপরে ভগবানকে পাবো? তাহলে এখন আমি গুরুদেব কি করব? বলে বসে বসে রাধা ভজন কর, আর রাধা ভজন করলেই পাবি। ও মা তুলসী বসে বসে রাধা ভজন করছে, আর ব্রহ্মা চলে গেল কোথায়? শঙ্খচূড়ের কাছে। তাহলে তুলসী রাধা নাম করছে, আমরাও একটু করব, তাই তো মা? সবাই মিলে বদনে ঘোমটা দিয়ে রাধা রানীর নাম বলবো আমরা। বলি রাধা রানী কি? খাওয়া দাওয়া হয়েছে তো? কিছু বাকি আছে, তাই না? তাহলে এত গলার জোর কম কেন? পেট ভরা থাকলে গলার জোর তো বাড়বে, নাকি পেট ভরা থাকলে? হরি বল, হরি বল। হ্যাঁ, গরমে তাপ যা লেগেছে, এতে ঘুমটা আসবে না। তাহলে চিৎকার করে তো বলা যাবে, বলা যাবে না? বাড়িতে যখন ঠাকুমা বৌমারা ঝগড়া করে, তখন বলেন না, আরে তুই চুপ কর না। তাহলে এখানে ভগবানের জন্য যদি চিৎকার করে ডাকি, ক্ষতি কি? ডাকতে পারবো না? হ্যাঁ, সবাই মিলে বলো রাধা রানী কি জয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আচ্ছা, এই জায়গাতে বসে থাকলে মনটাকে নিয়ে যদি বৃন্দাবনে যেতে পারো, আমরা কিন্তু বৃন্দাবনেই থাকবো। কিন্তু মা 12,000 টাকা খরচা করে বৃন্দাবনে গেলাম, আর বৃন্দাবনে গিয়ে বাড়ির কথা মনে করছি, নাতি কি করছে, ছেলে কি করছে, বৌমা কি করছে, তাহলে বৃন্দাবনে আছি? তখন কিন্তু আর বৃন্দাবনে নেই, আমরা নিজের বাড়িতেই আছি। ওমা একটা নাতি তার ঠাকুমাকে বলছে, বলে ও ঠাকুমা তোমার তো বয়স হলো, এবার চলো একটু বৃন্দাবনটা দর্শন করে আসো। নাতি ঠাকুমাকে বলছে, ঠাকুমা বলছে, ও নাতি কি বৃন্দাবন যাব, সবে লাউ গাছটা বসিয়েছি, কি সুন্দর ডগ গজিয়েছে, এখনই যদি বৃন্দাবনে যাই তাহলে ওই গরু ছাগল ওরা এসে আমার লাউ গাছটাকে খেয়ে শেষ করে দেবে, এখন যাব না, 2 দিন পরে যাব। নাতি বলছি, ও ঠাকুমা তোমার তো বয়স হয়েছে, কবে বলতে কবে তুমি পটল তুলবে, তা একবার চলো না বৃন্দাবনটা তোমাকে ঘুরিয়ে আনি, চলো একবার বৃন্দাবনটা ঘুরিয়ে আনি। ঠাকুমা যাবে না, নাতি ছাড়বে না, জোর করে নিয়ে গেছে ঠাকুমাকে বৃন্দাবন। এবারে বৃন্দাবনে নিয়ে গিয়ে নাতি দর্শন করছে গিরি গোবর্ধন, প্রেম মন্দির, যারা গেছে তারা দর্শন করেছে। এবার নাতি বলছে, ও ঠাকুমা তুমি দেখতে পাচ্ছ না, একবার তাকিয়ে দেখো, ও যে মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন দাঁড়াইয়ে আছে, মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন দাঁড়াইয়ে আছে, ও যে অধরে মোর
নাতি কি দেখলো? মদন মোহনকে দেখতে পেল। নাতি গেছে মনটা নিয়ে বৃন্দাবনে, মদন মোহনকে দর্শন করছে। আর ঠাকুমা বলছে, ও নাতি, নাতি। বলে কি হলো গো ঠাকুমা? বলে আমি কি দর্শন করছি জানিস? বলে আমি কি দেখতে পাচ্ছি? বলে কচি কচি লাউ ধরেছি। হরি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে, কচি লাউ ধরেছে। ও ঠাকুমা, তুমি কি যাতা বলছো? তুমি বৃন্দাবনে এসে লাউ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ রে নাতি, ওই তো দেখতে পাচ্ছি যে লাউ গাছটা বসে এসেছিলাম, সেই লাউ গাছে কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে, আমার ওই মাচার শাড়ি। কচি কচি লাউ ধরেছে, আমার ওই মাচার শাড়ি। কচি কচি লাউ ধরেছে, ও যে কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে। তাহলে মাগো নাতিও গেছে, ঠাকুমাও গেছে। তাহলে নাতি মদন মোহনকে দর্শন করছে, আর ঠাকুমা লাউ গাছ দেখছে। কারণ ঠাকুমা ওই লাউ গাছের দিকে মনটা রেখে গেছে, তাই বৃন্দাবনে গিয়ে লাউ গাছ দেখছে। ওই জন্য বলি মা, এইখানে বসে মনটাকে নিয়ে চলো বৃন্দাবনে, দেখবে মদন মোহনকে দর্শন করতে পারবে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তাই সবাই মিলে একটু আমরা রাধা নাম করব, ঠিক আছে? মেরা মন পঞ্ছি বলি। বৃন্দাবনের ঐশ্বর্য হলো রাধা রানী, আর রাধা রানীর নাম বলতে গেলে আমাদের সকলকে বদনে ঘোমটা দিতে হয়, তাই না? তাহলে বদনে ঘোমটা দিয়ে আমরা বৃন্দাবন দর্শন করব। ওরে বৃন্দাবনে যাও, ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও। বাহু তুলে তালি। বৃন্দাবনে যাও, ব্রজ কি লতা পাতা রাধি রাধি গাও, রাধি রাধি গাও, শ্যাম শ্যামা গাও। রাধে রাধে গাও, সব সব গাও। ওবে রাধি রাধি গাও, শ্যাম শ্যামা গাও। রাধে রাধে গাও, সব সব গাও। সবাই নিচে নিচে। হরি বল, হরি বল। উলুধ্বনি। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचानी। बोले राधा रानी की। वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेमी नगरिया मनमोहन की प्रेमी पहचानी। वृंदावन की महिमा प्यारी कोई न जाने,
अपने बुझाओ ब्रज की लता पता राधे राधे गाओ राधे राधे